শহরের কি একটা বাজে অবস্থা হয়ে গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে জ্যাম, পুরো রাস্তা দেখেন জ্যাম, বাস যাচ্ছে এদিক থেকে, গাড়ি আসতেছে, থাইমা আছে, সব থাইমা আছে। আর নিচের যে রাস্তাগুলো পুরনো রাস্তা ছিল, এখন বর্তমানে এইসব রাস্তাগুলো ফাঁকা। তো একদিক থেকে ভালো লাগতেছে যে নিচের রাস্তাগুলো মোটামুটি অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ ওই দূরের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আসলে ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার বেশি করে, যার কারণে নিচে জ্যামটা একটু কম হয়। আর সেম এরকম হচ্ছে আপনার মেট্রো রেলের কারণেও কিন্তু আসলে মিরপুরের এদিকে অনেক জ্যাম কমে গেছে, অনেক, বলার বাহিরে। আর যদিও আমি মিরপুরেই যাচ্ছি, এই জন্য রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এদিক থেকে ভালো লাগলো। আর ওই যে পেছনের যে জ্যামগুলো দেখলেন, ওই জ্যাম থেকে আসলে আরও আগে থেকে শুরু। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, এটা করলো যাতে জ্যাম না হয়, জ্যাম না থাকে। লাভ কি হলো? এত টাকা দিয়েও এখন ওখানে জ্যামে থাকতে হবে। টাকাটা দেওয়ার মানে কি? রাস্তাটা সহজ হবে, জ্যাম মুক্ত পাবে। এখন রাস্তাটা তো সহজ, কিন্তু জ্যাম যুক্ত, আবার টাকাও দিতে হবে, ওইটাও করতে হবে। সো আসলে এই বিষয়ে সরকারের কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। তো আমার আবার এইখান থেকে আবার ইউটার্ন নিয়ে যেতে হবে পেছনে। আগে যাব শ্যামলীতে, ওখানে একটু কাজ আছে, তারপর দেন মিরপুরের ওইদিকে যাব। আগের কাজ আগে করতে হবে। তো মোটামুটি আমি এখন সিগন্যালে চলে আসছি, 7 রাস্তার মোড়ে। তো এখন এখান থেকে আমি বাইরে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।